আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। পাবিয়াছড়া মণ্ডল কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের 50তম বছর। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাপতি বিমল কর, এমডিসি বিমল চাকমা, ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, পাবিয়াছড়া মণ্ডল সভাপতি সন্তোষ ধর সহ অন্যান্য সাংবাদিকরা। অন্যান্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো। কুমারঘাট থেকে রুকন পারের রিপোর্ট, পিবিএন বাংলা নিউজ। সন্তোষ ধর মহোদয়, তো আপনাদের সামনে এবার বিস্তারিতভাবে এখানে আলোচনা করবেন। আমাদের মাননীয় বিমলরা আছেন, উনি আপনাদের সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। সবাইকে নমস্কার। ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা প্রতি বছর এই দিনটিকে সারা দেশে নির্বাচনে প্রতিযোগিতা করেছিলেন। ওই সময় এসপি ডিএম ওনাদেরকে ব্যবহার করে উনি নির্বাচনে কাজ পরিচালনা করেছিলেন। আবার সবচেয়ে তাজ্জব ব্যাপার, আমরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, বিধানসভাতে হোক লোকসভাতে হোক, তখন আমরা ইলেকশন এজেন্ট কাকে দেয়? ইলেকশন এজেন্ট ওই প্রার্থী, যে কোনো দলের হোক, প্রার্থী কি করবে তার দলীয় কার্যকর্তা থেকে সেটাতে নিযুক্ত করে থাকে। কিন্তু মিসেস গান্ধী কি করেছিলেন? ওনার ব্যক্তিগত সচিব সরকারি আধিকারিক ওনাকে তিনি ইলেকশন এজেন্ট বানিয়েছেন। যার কারণে কি হয়েছে, ওখানে তাইনের প্রতিদ্বন্দ্বী রাজনারায়ণজি উনি এলাহাবাদ হাইকোর্টে কেস করেছিলেন, মামলা করেছিলেন যে এখানে কারচুপি করে মিসেস গান্ধী উনি জিতেছেন। তখন এলাহাবাদ হাইকোর্ট কি করেছেন, ঘোষণা করেছেন যে সেটা বেআইনি হিসাবে ঘোষণা করা হয়। এই এলাহাবাদ হাইকোর্টে ওই দিতে আবার আপিল করে কোথায়? সুপ্রিম কোর্টে একই সেটা রায় দেয় ইন্দিরাজির বিরুদ্ধে। উনি অবৈধভাবে উনি নির্বাচিত হয়েছেন, সেটা অবৈধ, সেটা বাতিল করা হয়। তারপরে উনি কি করেছেন আমি আগেই বলেছি, যদি কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ বিগ্রহ হয় ওই সময় সেখানে জরুরি অবস্থা করা হয়, আর্টিকেল 352। কিন্তু উনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য উনি তখন রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন, জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। আর জরুরি অবস্থা ঘোষণা করার পরে যারা মিডিয়া ছিল, সংবাদ জগতের যারা কর্মী ছিলেন, সংবাদপত্রের যে সাংবাদিকদের অধিকার পর্যন্ত উনি